নমস্কার সবাইকে, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ হলো 15ই আগস্ট, স্বাধীনতা দিবসের দিন। আর স্বাধীনতা দিবসের জন্য আপনাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আর আজকে রাত্রে আমার মেয়ের প্রথমবার ডান্স পারফরমেন্স আছে, আর প্রথমবারের জন্য স্টেজে চাপবে, যার জন্য ওকে কাল রাত্রেবেলায় হাতে মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম, কারণ আলতা দেব আর গরমের দিনে আলতা পুরো মুখে মেখে বসে থাকবে, ওই জন্য ওকে মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম। আর এটাইও আপনাদের দেখাচ্ছে। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন প্যারেড চলে এসেছে। আমরাও যখন স্কুলে পড়তাম তখন আমরাও 15ই আগস্টটাকে ভালোভাবে এনজয় করতাম। খুব মনে পড়ছে সেই সময়ের দিনগুলো, কি করতাম, কেমন কেমন পারফরমেন্স হতো, খুব মনে পড়ছে। আর মেয়েও রেডি হয়ে গেছে, এবার যাব আমরা ওকে স্কুলে নিয়ে। আর আজকের দিনটা এত সুন্দর করেছিল, রোদ ঝলমলে দিন ছিল, ওয়েদারটাও খুব ভালো ছিল, গরম অবশ্য ছিল কিন্তু ওয়েদারটাও ভালো ছিল। আর আমরা যখন বেরিয়ে গেছি স্কুলও পৌঁছে গেলাম, আর স্কুলে পৌঁছে গিয়ে ফটো সেশন। আর স্কুলে এত সুন্দর নিয়ম কি কোনো পার্সিয়ালিটি হয় না, প্রত্যেকটা স্টুডেন্টের ছবি তোলা, প্রত্যেকটা স্টুডেন্টের ছবি পোস্ট করা, কি একজনের করলো একজন করলো না এরকম না, প্রত্যেকটা স্টুডেন্ট সমান। আর কৃতিকার স্কুলের প্রিন্সিপালও অনেক ভালো মনের মানুষ, কোনো কিছুর জন্য ও একটুতেও না বলে না, কোনো কিছু প্রবলেম হলে নির্দ্বিধায় ওনার কাছে যায়, উনি সব কিছুই সলভ করে দেয়। আর দেখুন এখানেও ফটো সেশন হচ্ছে। আর এইটাকে দেখুন, এপিজে আব্দুল কালাম, অনেক ভালো লাগছিলো দেখতে, অনেক কিউট লাগছিলো আর আনকমনও হয়েছিল। সবাই তো কেউ তো ভারত মাতা সাজে, ফ্রিডম ফাইটার সাজে, কিন্তু ও আনকমন সেজেছিল আর ওকে অনেক ভালো লাগছিলো। আর এইসব আমাদের দেখতে দেখতে এবার শুরু হয়ে যাবে ডান্স পারফরমেন্স, আর পতাকা উত্তোলন হবে। আর এইদিকে পতাকা উত্তোলন হচ্ছিল আর জাতীয় সঙ্গীত শুরু হবে। পতাকা উত্তোলন শুরু হচ্ছিল, তখন আমরা সবাই মিলে জাতীয় সঙ্গীত করছিলাম। আর এই সময় করতে করতে আমার প্রচণ্ড ছোটোবেলার কথা মনে পড়ছিল, কি তখন আমরা স্কুলে যেতাম। আর তখন আগে কি করতো, ছোট ছোট সেই 1 টাকা দামের চকলেটগুলো দিত, আর তখন ওই 1 টাকা দামের চকলেটগুলোতেই আমরা খুশি থাকতাম। আর সেই জন্যই আরও স্কুল যেতাম, কি আজকে স্বাধীনতা দিবস হবে আর চকলেট দেবে। আপনারাও অবশ্যই রিলেট করতে পারবেন। আর এর মধ্যে ওদের প্রোগ্রামও শুরু হয়ে গেছে। আর ওদের প্রত্যেকবারই ওদের সবাই একসঙ্গেই প্রোগ্রাম, মানে ডান্স প্রোগ্রাম করে, ওদের তোলানো হয় ডান্স, যে ডান্সটা সেটা ওরা একসঙ্গেই সবাই করে। গত বছর কৃতিকাকে ভারত মাতা সাজিয়েছিলাম, আর ওকে দেখতে অনেক কিউটও লাগছিল। ওদের এইভাবেই গতবারেরও ডান্স পারফরমেন্স হচ্ছিল, কিন্তু ও মানে প্রচণ্ড কান্না করছিল, কি ওখানে থাকবো না, আমি মাম্মির কাছে থাকবো, ওখানে থাকবো না। জানেন কি হয় ও একা স্কুলে অনেক এনজয় করে, কিন্তু প্রোগ্রামের সময় যদি আমি যাই বা ওর পাপা যায়, দুজনে একসঙ্গে যখন যাই না, ও না আমাকে না ছাড়তে চায় না, ও মাম্মির কাছেই থাকবো। ওকে কত বলি যাও ম্যামের কাছে যাও, ওই ফ্রেন্ডদের সঙ্গে যাও, না, ও একাই খুব এনজয় করে যখন আমরা না যাই, কিন্তু আমি গেলেই ও আমাকে ছাড়বে না। এখনও ওর এই অভ্যাসটা আছে। ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে সেইখানে পাঠানো হয়েছে। আর গতবার যে ওকে সাজানো হয়েছিল ভারত মাতা, একটুও না ডান্স পারফরমেন্স করেছে, শুধু কান্না করেছে, অনেক কান্না করেছে। আর গতবার প্রচণ্ড গরমও পড়েছিল সেই। আর এইদিকে হতে হতে যখন কমপ্লিট হয়ে গেল ওদের প্রোগ্রাম, তখন প্যারেন্টসদের জন্য শুরু হয়েছিল একটা গেম। আর ওই যে আমার হাজব্যান্ডের পার্শ্বে যিনি বসে আছেন উনি হলো স্কুলের প্রিন্সিপাল, অনেক ভালো মনের মানুষ। আর প্যারেন্টসদের জন্য যে গেমটা শুরু হয়েছিল সেটাও খেলতে অনেক মজা লাগছিল, অনেক এক্সাইটেড লাগছিল। এক্সাইটেড আরও কেন লাগছিল, যতই বড় হই মন তো বাচ্চাই থাকে গিফট পাওয়ার জন্য, কারণ নাম্বারিং অ্যানাউন্স করা হচ্ছিল, আর যার নাম্বারিং মিলবে তিনি গিফট পাবে। আর আমার জানেন একটা নাম্বারের জন্য হলো না, অনেক কষ্ট হচ্ছিল, অনেক মন খারাপ হচ্ছিল। যাই হোক, কিছু করার নেই। আর এইদিকে স্কুলেরও সব কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা গেলাম আমাদের এখানে বড় ফিল্ডে, ওখানে প্যারেড হয়, তারপর ডান্স পারফরমেন্স হয়। এইবার তো আপনাদের দেখানো গেল না
আশা করি 26শে জানুয়ারি আপনাদের দেখানোর চেষ্টা করব। আর যখন আমরা আসলাম তখন তো সব শেষ হয়ে গেছে, কারণ সকাল সকাল হয়, জানেন আপনারা কি পতাকা উত্তোলন সকাল সকালে হয়, আর পারফরমেন্সগুলো সকাল সকালে হয়ে গেছিলো। আমরা পৌঁছতে পৌঁছতে আমাদের মনে হয় 10টা সাড়ে 10টা বেজে গেছিলো। তারপর একটু আমরা ফিল্ডটা ঘুরে দেখলাম, আর চেষ্টা করলাম আপনাদের একটু দেখানোর জন্য। কিছু তো নেই ওই রকম, সব কিছুই শেষ হয়ে গেছে, সবাই চলে গেছে। আর যেই সময় হয় প্রচণ্ড ভিড় থাকে আর অনেক লোকজন থাকে, আর আপনাদের যদি কোনো দিন দেখায় না, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। একটুখানি ঘুরে টুরে নিয়ে এবার বাড়ি যাওয়ার পালা, কারণ বাবুরও রাত্রেবেলায় পারফরমেন্স আছে, আর ওকেও 1টার সময় যেতে হবে ম্যামের বাড়ি, ওইখানেই ও রেডি হবে। তার জন্য ভাবলাম কি বাড়ি তাড়াতাড়ি চলে গিয়ে ওকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিব, কারণ একটু ঘুমিয়ে গেলে ও ফ্রেশ হয়ে যাবে, কারণ ওর অভ্যাস আছে 1টা থেকে ঘুমোনো, আর না ঘুমোতে পারলে ও কান্নায় ব্যস্ত থাকবে। ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি গিয়ে ওকে স্নান ধান করিয়ে খাইয়ে দাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দিব। তো যাই হোক, এইদিকে সকালের যা যা করার ছিল হয়ে গেল কমপ্লিট, আর আপনাদের কাছেও তুলে ধরলাম। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আপনারা অল টাইম হ্যাপি থাকবেন, খুশি থাকবে। আর আবারও জানাই আপনাদের 15 আগস্টের প্রীতি ও শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম।